ঘড়িতে বাজছে সকাল 8টা। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি বড়মশাইয়ের জন্য টিফিন বানাতে। তো এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে। ছেলের পরীক্ষার পর যে কদিন ছুটি ছিল সেই কদিন ও বাবাকে দোকানে ভাত দিয়ে আসছিল, কিন্তু এখন তো ছেলের স্কুল শুরু হয়ে গেছে। তো সেই জন্যই সকালে ওকে টিফিন করে দিচ্ছিল, ও টিফিনে মুড়ি খেয়ে নেবে। আর এই যে মুড়ি খাওয়ার একটা তরকারি বানিয়ে দিয়েছি। চলো এটা ততক্ষণ হতে থাক। দেখো বড়মশাই জল ধরে দিয়েছে, আমার শাক ধুয়ে দিচ্ছে। এইভাবেই মিলেমিশে কাজ করতে হয়, একার পক্ষে নাহলে সংসার সামলানো ভীষণ চাপের হয়ে যায়। দুজন মিলে হাতে পাতে করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে ও যেটুকু সময় বাড়িতে থাকে আমাকে হেল্প করে, যেটুকু পারে ওর সাধ্য মতো। তো চলো আমি এদিকে দেখো আজকে তো আমাদের পৌষ পার্বণ, সেই জন্য দেখো চাল আর ডালটা সকালের দিকে ভিজিয়ে রেখে দিচ্ছি, সন্ধ্যের দিকে করব। এদিকে আলু চচ্চড়ির জলটা শুকাতে শুকাতে আমি ওদিকে আমার কাজগুলো সেরে চলে এলাম। চলো হয়ে গেছে, টিফিন কোটোয় ভরে দিই। আর এই যে অল্প একটু রেখে দিলাম, এটা বাবু সন্ধ্যাবেলা টিফিন করে নেবে, মুড়ি খেয়ে নেবে ও। দোকানে মাল দিতে দিতে হাত ধোয়ার সেরকম টাইম পাই না, সেই জন্য বলেছে আমাকে একটা চামচ দিয়ে দেবে, আমি চামচ দিয়ে খেয়ে নেব। চলো টিফিন কৌটোটা নিয়ে গিয়ে একদম বাইরে রুয়াকে রেখে দেবো, ভেতরে রাখলে অর্ধেক দিন নিয়ে যেতে ভুলে যাই। এই যে দেখো দোকানে নিয়ে যাবে বলে মাল রেখেছে, তার পাশে রেখে দিই, তাহলে ঠিক মনে করে নিয়ে যাবে। চলো এবার আমি আমার কাজে লেগে পড়ি, জলগুলো তুলে রেখে দিয়ে। আমার কাছে না পুরনো আলো চাল ছিল না, আর পুরনো আলো চাল দিয়ে ভালো মানে বড়া পিঠে বানানো যায়, সেই জন্য কাকিমাদের কাছ থেকে আমি 2 কেজি মতো পুরনো আলো চাল নিয়ে এসেছিলাম কালকে। আর গলার অবস্থা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। আর আজকে দেখো আমার কাছে নতুন চাল ছিল, নতুন আলো চাল ছিল, সেগুলো আমি কাকিমাকে দিয়ে আসছি, পাল্টাপাল্টি করে নিলাম আর কি। আর কাকিমা এদিকে ভোর থেকে উঠে বড়া পিঠে করা শুরু করে দিয়েছে। আমি করি না সকালের দিকে, কারণ আমার সকালের দিকে খাওয়ার কেউ নেই, রাত্রিবেলা গরম গরম করি, খাওয়া হয়ে যায়। চলো কাকিমা কি কি বড়া পিঠে বানাচ্ছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ ওই ঘর ঠাকুর ঘরে দিয়ে আসবো। কাকিমা ভোর থেকে শুরু করে দিয়েছে, আমি কখন কি করব কি জানি, সন্ধ্যাবেলা এখন করবো। সরা পিঠা কোনো হয়নি তা, সরু চুগলি শুধু সরু চুগলি সরা পিঠে 4-5-6টা করেছি, এমনি আতাল পাত আমার কাছে নিলেন না, আমার তো ছিল খোলা। সরু চুগলি করবো, ওই আতাল পাত থেকে বলে গোটা কত ওই 5-6টা করে নিয়ম পালা করে আমি একবার এখনই খাবে আর খাবে না, ও আমাদের সকালেই খায়। কালকার সরু চুগলি সুন্দর উঠছে, খুব সুন্দর হয়েছে, একদম কাগজের মতো হয়েছে, দারুণ হয়েছে। অনেকদিন পর চলো তোমাদের মাঠের দিকে নিয়ে যাই, একবার ঘুরে আসি, আজকে একটু সময় আছে। এই দেখো সর্ষে গাছগুলো আমাদের কত বড় হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে না? এই দেখো এই সর্ষের মধ্যে আমি জানো তো অনেক কিছু সবজি লাগিয়েছিলাম, কিন্তু সর্ষে গাছগুলো বড় হয়ে গিয়ে সব চাপা পড়ে গেছে। এই দেখো ধনে পাতা লাগিয়েছিলাম, একটা দুটো দেখা যাচ্ছে, এই দেখো মাঝে মাঝে সব একদম পুরো চাপা পড়ে গেছে। তারপর ওইদিকে লাগিয়েছিলাম বিট গাজর, হবে কি জানি না, সব পুরো ঢাকা পড়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট হয়ে আছে, ভেতরে ভেতরে অল্প অল্প দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে। সকালবেলা ব্রাশ করতে করতে এসে এখানটায় দাঁড়াই, মনটা একদম ভরে যায়। আর সূর্য মামা দেখো মাথার ওপরে উঠে গেছে প্রায়, ওই দেখো। চলো কাজ করি গা, কিচ্ছু কাজ হয়নি।
বরমশাই তো একদম গাড়িতে স্টার্ট দিয়ে দোকান চলে গেল, আর আমি এদিকে হাঁড়িটা আজকে মেজে নিয়েছি সংক্রান্তি বলে, সব ঠিকঠাক করে রেখেছি। সানটা মুছে নিয়ে এবার আমি ভাতটা চাপাবো। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। কি নেবে? কি কি আছে ওখানে? কি বলো, বল বলো, বল নেবো, বল। বল নেবে, বল। পারো পারো, তুমি পারো, আমি নাগাল পাবো না। পারছো না? বল বলতে হ্যাঁ ওই হাই আজিব আছে তোমার ব্যাটা। আর নিজের জিনিস পছন্দ হয় না। এই দাদা দাদা না গোটা পালং শাক, লাউ পালং শাক চচ্চড়ি করবো তো। আজকে ছেলের স্কুল আছে, সেই জন্য সকাল সকালে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি আলু ছাড়াতে শুরু করে দিয়েছি। জলখাবারে একটু আলু ভাতে না হলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের চলে না, আর একটা ভাজা হলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। চলো আমার সঙ্গে তোমরাও ওপরে চলো, অনেকদিন দেখোনি, আমার ওপরটা দেখে আসবে। অগোছালো হয়ে আছে ওপরে, এখন আমি কিচ্ছু গোছাতে পারি না। রান্না টান্না করে এসে তারপর আমি ওপর গোছাই, জানো, প্রত্যেক দিন 12টা বেজে যায় মোটামুটি। মাছটা বের করে নিতে এলাম, ছেলেকে মাছ ভেজে দেবো এক পিস, আর ওকে ওই আলু সেদ্ধটা মেখে দেবো, ওতেও হ্যাপি। মাছ ভাজা পেলে আরও কিচ্ছু চাই না। তারপর পরে এখন আমি রান্না টান্না করবো। কাকিমাকে একটু লাউ শাক চেয়েছিলাম আজকে, যেহেতু লাউ পালং শাক চচ্চড়ি খেতে হয়। পালং শাকটা তো আমি কেটেই রেখেছি, তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে দেখেছো। আর লাউ শাকটা এই যে কাকিমা পাঠালো একটু আগে, লাউ শাকটা কাটতে বাকি আছে। ভাতটা তো বসিয়ে দিয়েছি, চলো এবার লাউ শাকটা কেটে নেব। হুম, সাবধানে যাবে, সাবধানে যাবে পাশ দিয়ে দিয়ে। লাউ পালং শাক চচ্চড়ির পর দেখো আমি বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিটাও আমি আগের দিন রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম। আর ওদিকে মাছের ঝালটা হতে বাকি আছে, দেখি ভাবছি বড়া পিঠেগুলো উনুনেই করে নেবো, কারণ গ্যাসে না প্রচণ্ড দেরি হয়, আর উনুনটাও জ্বলছে এদিকে। আর ছেলে দেখো স্কুল থেকে এসে খেতে বসে পড়েছে। এখন ঘড়িতে বাজছে পুরো 4:30। আর আমার বড়া পিঠেও করা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই গিয়ে। এই দেখো, এটা হচ্ছে সাঁঝের পিঠে। এই দেখো ছোট্ট ছোট্ট সাঁঝের পিঠে করেছি, সরু চাকলি করেছি। এখানে আছে, এখানে আছে, তলায় আছে আরো। ভালো করে দেখাই, ওই দেখো, এইগুলোই করেছি আজকে। আবার কালকে এখন হবে কি হয় দেখা যায়। আর দেখো আমাদের বাউনি বাঁধতে হয়, এই যে খড় ভিজিয়ে ঠিক করে রেখেছে, রাত্রিবেলা বাঁধা হবে। এই যে বাউনি বেঁধেছে কিছুতে, ঠাকুরে বেঁধেছে বোধহয়। বাবারে, বই এনে কি হবে পড়ে একবারে। এই বিয়ের কার্ড, ইয়ে নেমন্তন্ন, শীতকালে একটাও বিয়ে বাড়ি পাইনি, নেমন্তন্ন এসেছে। দেখি, তুহিন সেট, সেট তো আমাদের কেউ নেই, তার মানে দোকানে বাবার, আমাদের নয়। বাবার নেমন্তন্ন, আমাদের নয়। টিফিন কতটা ফটো,
এটা সারিয়ে দিয়েছে। এটার একটা ব্লেড ভেঙে সেদিনকে কি অবস্থা, মশলা মারতে মারতে। এই যে ঠিক করে দিয়েছে, নতুন লাগিয়ে দিয়েছে। যাই হোক, এইটাই সব থেকে বেশি কাজে লাগে, কারণ এইটাতেই তো মশলা বাটা হয়।